দি ব্যবসা মহিলারা মিটিং ডাক দিল, একটা মিটিং ডাক দিছে ব্যবসা মহিলারা, এই সবাই আসো। আসলো সব প্রতিটা মহিলারা। কি দেখ, ব্যবসা মহিলারা একে অপরকে বলতেছে, দেখ আমাদের থেকে একটু দূরে আল্লাহর ওলি জোরাইস এখানে বসবাস করে, তার খানাকা। এখন এই জোরাইস যদি এইভাবে এখানে থাকে তাহলে এক সময় জোরাইসের কাছে মানুষ আসতেই থাকবে। একদিন একজন আসবে, আরেকদিন দুইজন আসবে, আরেকদিন তিনজন আসবে, এরকম আস্তে 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 দিন দিন মানুষ তার কাছে বেশি আসতে থাকবে। কারণ আল্লাহর ওলিদের কাছে মানুষ আসে না, কয় না, আসেনি, আসে। এভাবে আসতে থাকবে। কত কি করা যায়, এখনই একটা সিদ্ধান্ত নিতে হবে। কি যেভাবে হোক যেমনি হোক জোরাইসকে এই এলাকা থেকে আমাদেরকে দৌড়াইতে হবে, না হলে আমরা এই এলাকার মধ্যে থাকতে পারবো না। এই সিদ্ধান্ত নিচ্ছে কারা? এটা কে বলে? ওই ব্যবসা মহিলারা। কন্যা কারা? এবার কি করা যায়, কিভাবে দৌড়ানো যায়? কয়েকটা বুদ্ধি আছে, একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? ওই ওদের মধ্যে, ওই ব্যবসা মহিলাদের মধ্যে একটার ফ্যাটের মধ্যে বাচ্চা ছিল, অবৈধ বাচ্চা আর কি। তারা ডাক দিচ্ছে, কই দিঘা আসলো। তুই বাদশার কাছে যাবি? যাবো। গিয়ে বলবি, বাদশা আপনি জোরাইসকে চিনেননি? তো জোরাইসকে তো সবাই চিনে, আল্লাহর ওলি। তো এই বাদশা বলবে, হ্যাঁ চিনি তো, উনি আল্লাহর ওলি। তো বাদশার কাছে গিয়ে বলবি, বাদশা যাকে আপনি আল্লাহর ওলি মনে করেন, যাকে মানুষ আল্লাহর ওলি মনে করে, এ জোরাইস আমার সাথে খারাপ কাজ করার কারণে তার সন্তান আমার ফ্যাটের মধ্যে এসে গেছে। জোরগনা নাউজুবিল্লাহ। এগুলো তারা সাজাইতেছে আর কি, মিথ্যা কথা সাজাইতেছে। তখন বাদশাহ যখন এটা শুনবে যে তার পেটের বা জোরাইসের সন্তান ওই মহিলার পেটের মধ্যে, তখন বাদশাহ গোসা হয়ে রাগ হয়ে ওই জোরাইসের খানকা ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে জোরাইসকে জেলখানার মধ্যে নিয়ে যাবে, আর আমরা পুরো এলাকার মধ্যে আরামে বসবাস করতে পারবো। এই কথাগুলো কারা বলতেছে? কারা কারা কারা? কথা বোঝা যায় বাবা, কথা বোঝা যায়? আপনারা বুঝেননি কথা? হ্যাঁ, যদি ওয়াজ না বুঝেন তাহলে একদম সবার বাদ জিবি। না বুঝলে আমি আস্তে আস্তে বলবো, আবার বলবো, তারপরও বুঝি যাইতে হবে। কারণ আমি যদি ওয়াজ করে গেলাম, আপনি যদি না বোঝেন, তাহলে আগামীকাল সকালে বলবেন, আরে হুজুর আসছে ঢাকা থেকে, কি ওয়াজ করলো হুজুর নিজেও বোঝনে, আমরাও বুঝিনি। সেই জন্য আমি যে কথা বলতেছি আপনাদের বোঝা যায় তো ইনশাল্লাহ? কোনো সমস্যা হয়? মাশাআল্লাহ। তাহলে না হইলে চলবে ইনশাল্লাহ। আর চকরিয়ার মানুষ আলহামদুলিল্লাহ, আপনারা এগুলো যদি আইস ইয়া হতো, এটা কিনা কক্সবাজার ওই টেকনাফ টুকনাফের হইতো, তাহলে একটা কথা ছিল। কারণ টেকনাফের মধ্যে এখন বাঙালি আর নাই, রোহিঙ্গা ফুরিয়ে গেছে, বুঝলেন না? তো এখন বাঙালির চাই তো এখন রোহিঙ্গা বেশ। তো ওরা তো আর আমাদের দেশের শুদ্ধ ভাষা ভালো করে বুঝে না, বুঝছেন? তো আলহামদুলিল্লাহ আপনারা তো খাঁটি বাঙালি, নাকি আপনার রোহিঙ্গা? আওয়াজে বুঝে রোহিঙ্গা আছে না? সব বাঙালি আলহামদুলিল্লাহ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার দেশে, যে দেশে আমি জন্মগ্রহণ করছি, এই দেশকে কি আমি ভালোবাসবো না? অবশ্যই ভালোবাসি। আমার নবী বলেন, আমি আরবিকে ভালোবাসি কয়েকটা কারণে। এক নাম্বার, আরবি হলো আমি নবীর ভাষা। এই আরবির মধ্যে আমি জন্মগ্রহণ করেছি। এই আরবি হলো জান্নাতের ভাষা, আরবি হলো কোরআনের ভাষা, আরবি হলো আমার আল্লাহর ভাষা। জোরে বলো সুবহানাল্লাহ। তো আমার নবীজি যখন মক্কা থেকে মদিনা যাচ্ছেন গা, বুঝছেন, আমার নবীজি শুধু বারবার কাল মক্কার দিকে তাকায় আর বলতেছে, লাউলা খারাজা লামা খারাস্তু। আহারে, এই মক্কার মানুষগুলো যদি আমাকে বাহির না করতো, আমি কখনো বাহির হইতাম না। এটার মাধ্যমে প্রমাণ হয়ে গেল মাতৃভূমি, জন্মভূমির প্রতি মায়া আমার নবীর কি কম ছিল নাকি বেশি ছিল? আরো জোরে কোনা, কম না বেশি? তো সেই জন্য আমাদের জন্মভূমির প্রতি মায়া আসেনি। তো আশা করি আপনারা বাঙালি মানুষ, আপনারা তো শুদ্ধ ভাষা আরো বেশি বুঝার কথা। বর্তমান মিডিয়ার যোগ, এমনি বুঝবেন। যাক, আমি যেটা বলতেছিলাম, জোরাইস ওই প্রতিটা মহিলারা সিদ্ধান্ত মোতাবেক ওই ফ্যাটওয়ালা মহিলাটা গেল বাদশার কাছে, গিয়ে বলতেছেন, বাদশাহ ওই কি ও জোরাইসকে চিনেননি? চিনি তো, উনি অনেক বড় আল্লাহর ওলি। আহারে বাদশাহ, আপনি যাকে আল্লাহর ওলি মনে করেন সে কি কাম করছে জানেন? না জানি না। তো
সে আমার সাথে অবৈধ কাজ করছে, জেনা করছে, আর জেনা করার কারণে ওই জোরাইসের সন্তান আমার পেটের মধ্যে এসে গেছে। জোরগনা নাউজুবিল্লাহ। আচ্ছা কোন সেই এরকম কথা যদি কেউ শোনে মাথা ঠিক থাকবো? আরে কে আল্লাহর ওলি আর কেউ ভালো কে খারাপ এটা পরের বিষয়, আগে তো এমনি মাথা নষ্ট হয়ে যায়। এবার বাদশা কয় এই জোরাইস বুঝে এই কাজ করে, সেনাবাহিনীকে ডাক দিল, এই সেনাবাহিনী এদিকে আয়। আসলো যা, জোরাইসের খানকা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে জোরাইসকে শিকুল দিয়ে বেঁধে জমিনে চেঁচিয়ে চেঁচিয়ে এমনি দড়ি আনিও না, টানি টানি এনে জেলখানা ঢুকা। সেনাবাহিনী গেল, মুহূর্তের মধ্যে পুরা জোরাইসের পুরা ঘর ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন করে দিল। জোরাইস বলতেছে কিরে কি হয়েছে, ঘর কিলা ভাঙস, এই কথা বলার সুযোগ নাই তোমার, এমনি আল্লাহর ওলি দেখাও ভিতরে ভিতরে বুঝি তলবত তলে কাম করো, উপর দিয়ে সুফি নিচি দিয়ে কাম করো না। জোরাইস আর কি হলো বলো না, বলার কোনো সময় নাই, ভাঙ। পুরা ঘর ভাঙ্গি এবার জোরাইসের হাতের মধ্যে শিকল বান্ধি জোরাইসকে মাটির মধ্যে ছেঁচাই রাজ দরবার নিয়ে গেলেন। জোরাইসকে জেলখানার ভিতরে ঢুকা, জোরাইসকে জেলখানার ভিতরে ঢুকাইলো। ঢুকানোর পরে কয়েকদিন পর রায় আসছে, রায় রায় এই জোরাইস যে জেনা করছে এই জেনার রায় আসছে। রায় হলো জোরাইসের ফাঁসি হবে। না কি হবে? ফাঁসি হবে। হ্যাঁ, এবার দেখবেন আপনারা দেখবেন একটা জিনিস, আমাদের দেশে যখন ফাঁসির আসামিকে ফাঁসি দিব, ফাঁসির আগে 3-4 ঘন্টা আগে অথবা একদিন একজন রাত্রে 12টা ফাঁসি দিবে, বিকেলবেলা এসে বলবে আজকে রাত্রে তোমাকে ফাঁসি দেওয়া হবে, তোমার কি কোনো কিছু চাওয়ার আছে কিনা, বলে কিনা, বলে কিনা, এরকম বলে 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 বলে। ওই সময় জোরাইস ওই জেলখানা থেকে একজন দারোয়ান গিয়ে বললো, এ জোরাইস আজকে রাতে তোমাকে ফাঁসি দেওয়া হবে, এখন তোমার কি কোনো কিছু চাওয়ার আছে কিনা। এবার আল্লাহর ওলি জোরাইস বলতেছে হ্যাঁ আমার 2টা জিনিস চাওয়ার আছে। জোরগানা সুবহানাল্লাহ। ফাঁসি দিয়ে ফেলিও সমস্যা নাই, তো আমার 2টা জিনিস চাওয়ার আছে। কি? 1 নাম্বার আমার মাকে একটু জেলখানাত আনো, আমি আমার মায়ের সাথে একটু কথা বলবো। জোরগানা সুবহানাল্লাহ। আর 2 নাম্বার যে মহিলাটা, যে ব্যবসা মহিলাটা, যে পেটওয়ালা মহিলাটা আমাকে মিথ্যা অপবাদ দিছে, তার গর্ভের মধ্যে আমার সন্তান, ওই মহিলার সাথে সরাসরি আমি একটু কথা বলবো। তাহলে শর্ত কয়টা? না কয়টা? 1 নাম্বার কি? মার সাথে কথা বলবে, বল না কার সাথে? মার সাথে। আর 2 নাম্বার কার সাথে সাক্ষাৎ করবে? ওই যে ফ্যাটওয়ালা মহিলা মিথ্যা অপবাদ দিছে। কথা বোঝা যায় তো? আল্লাহুম্মা বাজি আপনাদের দুরুদের আওয়াজ শুনলে মনে হয় কবরস্থান আরো ভালো আছে, মনে হয় সব মরে গেছে মনে হয়। হ্যাঁ রে, চকুরিয়ার মানুষ তো এরম আর কথা ন। ওই দিন তো ওখানে ওয়াজ করলাম, আলহামদুলিল্লাহ সবার আওয়াজ কি চমৎকার ছিল। আমার মনে হয় জায়গাটা লম্বা হয়ে যাওয়ার কারণে পিছনে বাইরে কয় আমরা আওয়াজ না করলেও হবে। আরে বাবা, আমি না দেখলো না শুনলো, হাজার হাজার মাইল দূরে আমার মদিনার নবী তো আপনার দুরুদের আওয়াজ শোনে কি না? সেজন্য নবী শুনতেছে। এই আকীদা যদি থাকে, নবীর মহব্বত নিয়ে একটু দূরে শরীফটা পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম জোরাইস ডাক দিয়ে বলে, জেলখানার দারোয়ান আমাকে ফাঁসি দিবা, আমার 2টা জিনিস আবদ চাওয়ার আছে। 1 নাম্বার কি? মায়ের সাথে একটু সাক্ষাৎ করব। 2 নাম্বার কি? যে মহিলাটা আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন তার সাথে আমি একটু দেখা করব। কয়টা? আরো জোরে কয়টা? বাদশা বললেন ঠিক আছে, তার মাকে জেলখানার মধ্যে নিয়ে আসো। বৃদ্ধ মহিলাকে জেলখানার মধ্যে নিয়ে আসা হলো। জেলখানার মধ্যে যখন আনলো, জোরাইস ওই বৃদ্ধ মায়ের কদমের মধ্যে পড়ে যান,
আর ডাক দিয়া বলেন মা আজকে আমার এই অবস্থা হওয়ার মূল কারণ হলো আপনার অভিশাপ। ও মা ওই নামাজের মধ্যে থাকাকালীন আপনি আমাকে ডাক দিছেন, আপনার ডাকে আমি সাড়া দিই নাই, সেই জন্য আপনি বদদুয়া করেছেন, সেই জন্য আমার এই অবস্থা। ও মা আমি আপনার কাছে মাপ চাই, আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি একটু আমাকে মাপ করে দেন। আমি মরতে চাই, আমি মরার জন্য রাজি আছি, তবে আমি এইভাবে মরতে চাই না। কারণ যদি এইভাবে আমাকে মারা হয়, ফাঁসি দেওয়া হয়, দুনিয়ার মানুষগুলো জানবে জোরাইস জেনা করার কারণে জোরাইসকে ফাঁসি দেওয়া হয়েছে। আমি এইভাবে মরতে চাই না। মা আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যাতে করে এই মুসিবত থেকে আমাকে উদ্ধার করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন সন্তানের জন্য মায়ের মতো নরম মন আর হতে পারে। বৃদ্ধ মহিলা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রে ওগো আমার আল্লাহ, আমি মা দোয়া করতেছি, আল্লাহ আমার জোরাইস কি তুমি এই মুসিবত থেকে উদ্ধার করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া কি? আরে জোরে কেন, মায়ের দোয়া কি? এক নাম্বার গেল। এবার বলেন 2 নাম্বার শর্ত কি ছিল? 2 নাম্বার কি চাইছি? আপনারা বোঝেননি কথা। 2 নাম্বার কি বলছে? ওই ব্যবসা মহিলার সাথে কি করবে? দেখা করবে। এবার বাদশাহ হুকুম দিল, যাও ওই মহিলাটাকে নিয়ে আসো। মহিলাটাকে নিয়ে আসলেন। আসার পরে এখন খুব খেয়াল করবেন, এই পাশে ব্যবসা মহিলা, এই পাশে জোরাইস, এই পাশে বাদশাহ, এই পাশে উজির নাজির। তাহলে এক পাশে কে? জোরাইস, এই পাশে ব্যবসা মহিলা, এই পাশে উজির নাজির, এই পাশে বাদশাহ, একের রুমের মধ্যে। এখন বলেন, এখন বাদশাহ এই জোরাইস আর ব্যবসা মহিলা সামনাসামনি আসেনি? কয় না আসেনি? একে অপরকে দেখেনি? হ্যাঁ কয় না দেখেনি? আচ্ছা এবার বলেন তো দেখি আপনাদের মনে আছে কিনা, ওই মা যখন 3 বার ডাক দিছে, যখন মায়ের ডাকে সাড়া দেয় নাই, তখন মা কি বদদোয়া করছে মনে আছে? কি দোয়া করছে? হ্যাঁ 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 হ্যাঁ, না ওনার ভাষা খন না, সমস্যা না বাজি। অর্থাৎ মা দোয়া করছে যে আল্লাহ আর এ ফাইবারে ওই ব্যবসা মহিলা অক্করের চেহারা না দিয়াই আল্লাহ তুমি মত ন দিও, ন মরিও, এই লেখান দোয়া ন করছে না। এখন বলেন ওই সময় আমি বলছিলাম মা বদ দোয়া করলো কি? আরে কোন নাকি আবার ভালো দোয়া করলো কি? এখন এই পাশে ব্যবসা মহিলা, এক পাশে জোরাইস, এখন একজন আরেকজনকে দেখেনি, তাইলে মায়ের দোয়া কবুল হয়েছিনি? আরে বাজি কন্যা হয়েছে? বাবারা আমার, বন্ধুরা আমার, এবার জোরাইস, এক পাশে ব্যবসা মহিলা আর এক পাশে জোরাইস, এক পাশে বাদশা আর এক পাশে উজির নাজির। জোরাইস আসমানের দিকে তাকাইয়া 2টা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে আল্লাহ তুমি তো জানো আমি এই খারাপ কাজ করি নাই, আল্লাহ রে এই মিথ্যা অপবাদ আমাকে দিয়েছেন, আল্লাহ তুমি যদি রক্ষা না করো কে করবে? গায়েব থেকে একটা আওয়াজ আসলো, এ জোরাইস আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম, আজকে তুমি ওই ব্যবসা মহিলার সাথে কথা বলা দরকার নাই। ও জোরাইস ওই ব্যবসা মহিলার পেটের ভিতরে যে সন্তান, ওই সন্তানের সাথে তুমি কথা বলা শুরু করে দাও, আমি আল্লাহ তোমাকে সেই ক্ষমতা দিয়ে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি চায় পেটের বাচ্চা কি কথা বলতে পারে না? আরো জোরে পারে না? এরকম হাজার হাজার নজির আছে, পেটের বাচ্চাদের কথা বলছে, শত শত নজির আছে। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই, ইউসুফ আলাইহিস সালাম নাম শুনছেন নি? না শুনছেন? ইউসুফকে বেশি ভালোবাসতো জোলাইখা। ও না কে? জোলাইখা। এখন অনেক প্রস্তাব দিছে, অনেক চেষ্টা করছে, কোনোভাবে ইউসুফকে রাজি করতে পারে না। এবার জোলাইখা কি করছে জানেন? একটা রোম বানাইছে, রোম রোম। এই রোমের মধ্যে যত বিশ্রী উলঙ্গ বিশ্রী সব মহিলাদের নারীদের ছবি লাগাইছে।
রোমের ভিতরে। আর ওই রোমটার ভিতরে ঢুকতে 7টা দরজা। কন না, কয়টা দরজা? 7টা দরজা তালা মারছে, যাতে করে ইউসুফ কোনোভাবে বাইর না হতে পারে। এবার রোমের ভিতরে উলঙ্গ মহিলাদের ছবি টবি লাগাই। এবার ইউসুফকে অনেক চেষ্টা করতেছি, ইউসুফ তুমি আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার প্রতি মহব্বত দেখাও, ভালোবাসা দেখো, আসক্তি হও। বহু চেষ্টা করছে এগুলো দেখানোর জন্য। জোলেখার ইচ্ছা হলো ইউসুফ যদি এগুলো দেখে তার মনের মধ্যে একটা শাহওয়াত আসবে, খারাপ আসবে, তখন সে আমার প্রতি আকৃষ্ট হবে। অনেক চেষ্টা করছে, কিন্তু ইউসুফ আল্লাহর নবী তো, ইউসুফ মাথা এইভাবে নিচের দিকে। অবশেষে জোলেখা আর টিকতে না পারি, এবার জোলেখা নিজে গিয়ে ইউসুফকে আক্রমণ করার জন্য গেছে, ধরার জন্য গেছে। যখন ধরতে গেছেন, ইউসুফ আল্লাহু আকবার বলে একটা দৌড় মারছে। আল্লাহর কুদরতে সাথে সাথে 7টা দরজা খুলে গেছে। দরজা সুবহানাল্লাহ। মনে রাখবেন, কেউ যদি আল্লাহর পথে থাকে তাকে রক্ষা করবে কে? আল্লাহ। ইউসুফ দৌড় মারতেছে, পিছন দিয়ে জোলেখা দৌড়াইতে যাইতে যাইতে ইউসুফ যখন একদম শেষ দরজা গেছেন, যাওয়ার সাথে সাথে ইউসুফ পড়ে গেছেন জোলেখার স্বামীর সামনে। সাথে সাথে মহিলা মানুষ তো, আমাদের মা বোনরা নয়, সব মহিলারা নয়, অনেক মহিলারা আবার উপস্থিত ক্ষেত্রে খুব দুরন্ত চালু, উপস্থিত ক্ষেত্রে ফাট লয়ে নিতে পারে, সব মহিলা না। আবার তো জোলেখা উপস্থিত ক্ষেত্রে, জোলেখা মহিলা মানুষ তো, ওই দেখছো তুমি এমন একটা ছেলে আনছো যে ছেলেটা আমাকে আক্রমণ করছে, আমার ইজ্জত নষ্ট করার জন্য সে আমাকে রোমে নিয়ে গেছে। অথচ দেখেন সব করছে জোলেখা, এখন সব দোষ দিয়ে দিচ্ছে কাকে? আরে বাবা কর না, কাকে? ইউসুফকে। এখন তো বাদশা চিন্তা ভরে গেলেন, হায় রে কি রে করে, এবার এখন কি করা যায়? ইউসুফকে জেলখানা ঢুকাইছে, ইউসুফ জেলখানা। আর বাদশা চিন্তা করতেছে ইউসুফে কাহিনীটা করছে নাকি জোলেখা করছে, কে করছে? উনি টেনশনে আছে। এভাবে চিন্তা করতে 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 রাজ দরবারে হাঁটতেছে। হঠাৎ করে ওই রাজ দরবারের মধ্যে ওনার এক উজিরের 2-3 দিনের একটা বাচ্চা, 2-3 দিন মানে মাত্র 2-3 দিনের একটা বাচ্চা। এটা কি বড়? আরো জোরে কেন, বড় না ছোট? 2-3 দিনের একটা বাচ্চা। বাদশা যখন হাঁটতেছে, এই বাচ্চা হঠাৎ করে কথা বলতেছে। জোরে কেন সুবহানাল্লাহ। বাচ্চা কি বলেন জানেন? দোলনার মধ্যে কয়, এই ইউসুফ, এই জোলেখার স্বামী আজিজে মিশর, কি আপনি এত টেনশন করেন কেন, চিন্তা করেন কেন? কয় কে দোষী? কয় সহজে এটা ধরে ফেলতে পারবেন। বাচ্চা বলতেছেন, এই 2-3 দিনের বাচ্চা। কয় কেমনে? বাচ্চা বলতেছে, কয় বাদশা একটা কাজ করেন, কয় ইউসুফের যে জামা আছে, জামা যদি জামার সামনের দিক যদি ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী। কয় না, কে দোষী? আর যদি পিছনের সাইড যদি ছিঁড়া থাকে তাহলে জোলেখা দোষী। আপনি অন্য কোনো কিছু করতে হবে না, শুধু জামাটা পরীক্ষা করেন। কয় যদি পিছনে ছিঁড়া থাকে তাহলে দোষী কে? কয় না, কে? আর যদি সামনে ছিঁড়া থাকে তাহলে দোষী কে? এই কথা কে বলতেছে? এই বাচ্চা, দুধের বাচ্চা। এবার বাদশা কই রে, খুব দারুণ তো। এবার ইউসুফের জামা আনছে। আরে এনে দেখার পরে দেখতেছেন জামার পিছন দিক দিয়ে ছিঁড়া। জোরে কেন সুবহানাল্লাহ। তার মানে কে দোষী? কয় না, কে? অর্থাৎ কেমনে জানেননি? ওই ইউসুফ যে দৌড় মারছে পিছন দিক দিয়ে, বোঝন নাই কথা, দৌড়াল ভাই, বোঝন নাই কথা। দৌড়তে গিয়ে পিছন দিয়ে জামা কি হয়ে গেছে? ছিঁড়ে গেছে। তার মানে জামা দেখে ক্লিয়ার হয়ে গেছে। ইউসুফ বুঝতে পারলেন, আরে ওই বাদশা বুঝতে পারলেন, আরে ইউসুফ তো দোষী না, মূল দোষী হলো জোলেখা। জোলেখা না সুবহানাল্লাহ। তো আমি যেটা বলতেছিলাম, আমার আল্লাহ চাইলে এই ছোট 2 দিনের বাচ্চার জবান দিয়ে আমার আল্লাহ কি কথা বলাইতে পারে না? আরো জোরে, পারে না? যে আল্লাহ 2-3 দিনের বাচ্চার জবান দিয়ে কথা বলাইতে পারে, সে আল্লাহ চাইলে কি গর্ভের বাচ্চার মাধ্যমে কি কথা বলাইতে পারে না? আরো জোরে, পারে কি না? আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সবাই জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা আমি নবীজির পাগল আমি